রসগোল্লার নাম শুনলেই ছোট বড় সবার মনেই সুখ স্মৃতি জেগে ওঠে। বাংলার রসগোল্লা নিয়ে সৃষ্টি হয়েছে সাহিত্য ও সিনেমা। সৈয়দ মুজতবা আলীর রসগোল্লা গল্প এখনো দাগ কেটে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। যুগে যুগে এই রসগোল্লার যেমন প্রসার ঘটেছে, তেমনি রূপ বদলেছে নানা ধাঁচে, নানা নামে। তবে এবার কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল কচাকাটায় তৈরি হলো কাঁচামরিচ দিয়ে রসগোল্লা। রসে ডোবানো সবুজ রঙের এই রসগোল্লার স্বাদ নিতে ছুটে আসছে মিষ্টি প্রেমীরা। কেউ দোকানে বসে খাচ্ছেন, কেউ আবার নিয়ে যাচ্ছেন প্যাকেট ভরে। শুনে আসলাম, ঝাল মিষ্টি খেলাম। এটা একটা ব্যতিক্রম ধর্মী, ঝালও লাগে মিষ্টিও লাগে, খাইতে খুব সুস্বাদু। কাঁচামরিচে তো এখানে আসলাম, খাইলাম, তো দেখলাম যে মিষ্টির পরিমাণটা কম কিন্তু ঝালের পরিমাণটা বেশি, এই জন্য খুব ভালো লাগলো। ঝাল মিষ্টি প্রথমবার খেলাম, ভালো লাগলো। কাঁচামরিচের ফ্লেভার পেলাম। ঝাল মিষ্টিটা প্রথম খেলাম, খুবই ভালো লাগলো, ফ্লেভার সংযুক্ত এবং কাঁচামরিচের সুঘ্রাণ, এটা বিষয় নিয়ে খুবই ভালো লাগতো। এসে কচাকাটা এই দোকানে ঝাল মিষ্টি খেলাম, তো ঝাল মিষ্টিটা খুবই চমৎকার লাগলো। আর শুধু মিষ্টি যেহেতু আমাদের এখন বয়সের কারণে, ডায়াবেটিসের কারণে আমরা ছেড়ে দিচ্ছি, তো সেখানে ঝাল মিষ্টিটা মনে হয় যে আমাদের এটা খাওয়া চলবে। গরুর খাঁটি দুধের ছানার সঙ্গে কাঁচামরিচের পেস্ট যোগ করে প্রস্তুত করা হয় এই মিষ্টি। পরে চিনির রসে ডুবিয়ে পরিবেশন ও বিক্রির উপযোগী করে তোলা হয়। কাঁচা মরিচের পেস্ট দেওয়ার ফলে এই মিষ্টির রং হয় সবুজাভ ও লোভনীয়। এই মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল সুইটমিটের কারিগর জানালেন, 2 বছর থেকে তৈরি করা হচ্ছে এই কাঁচামরিচের মিষ্টি। এই কাঁচামরিচের মিষ্টি সহ বাকি সব মিষ্টি মিলে এই প্রতিষ্ঠানে সর্বমোট দুধ লাগে 200 লিটার। কাঁচামরিচের মিষ্টির চাহিদাও আছে ব্যাপক। দিনে আমার এভারেজে দেখা গেছে যে 200 কেজি দুধ লাগে। আমি বিভিন্ন ধরনের মিষ্টি বানাই, বালিশ মিষ্টি, রসগোল্লা, তারপরে দেখা গেছে যে ছোট মিষ্টি, বউ মিষ্টি, কাঁচামরিচ মিষ্টি, অনেক মিষ্টি চলে। কাঁচামরিচ মিষ্টি অনেক ভালো খায় মানুষ, অনেক খায়, অনেক দূর থেকে মানুষের সাথে নেওয়া যায়। মিষ্টি অনেক ভালো, সুস্বাদু মিষ্টি। সাইনবোর্ডবিহীন ছোট এই মিষ্টির দোকানটিতে রয়েছে বিচিত্রময় মিষ্টির সমারোহ। এর মাঝে শীতে কাঁচামরিচের মিষ্টির চাহিদা বেশি ছিল। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই মিষ্টি নিতে আসেন এখানে। গ্রাহকদের আগ্রহ থাকলে আরও নতুন কোনো মিষ্টি তৈরি করার ইচ্ছা আছে এই প্রতিষ্ঠানটির। আমার দোকানে 20 প্রকার মিষ্টি আছে। এখন একটা মিষ্টি তৈরি করছি, কাঁচামরিচ মিষ্টি। তাও মিষ্টি চলে ভালো, অনেক দূর থেকে মানুষ আসে নিয়ে যায়। আকাশে ভুঙ্গে মারি আরও নতুন নতুন আইটেম করার সিদ্ধান্ত নিয়েছি। উলিপুরের ক্ষীরমোহন আর ধলডাঙ্গার শুকনো গোল্লার জন্য বিখ্যাত কুড়িগ্রাম জেলা। এবার এই দুটি মিষ্টির পাশাপাশি ঝড় তুলেছে কাঁচা মরিচের সবুজ রঙের ঝাল রসগোল্লা। ইতিমধ্যে মিষ্টি প্রেমী মানুষের মন জয় করেছে এই মিষ্টি। সাধারণ মিষ্টির মতোই 240 থেকে 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই রসগোল্লা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।